দেড় দশক পর সিলেটে অবাধে সমাবেশ করছে বিএনপি। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠে আজ আয়োজন করা হয় বিভাগীয় সমাবেশ এবং বিশাল র্যালির। এতে বিএনপির বিভিন্ন জেলার নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত না হওয়ায় তিনি সমাবেশের মূল বক্তা ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রিয় সিলেটবাসী, এই আত্মত্যাগ, এই 15 বছরের আন্দোলন, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত ঝরেও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কেন মাঠে ছিলাম? একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটি জনগণের বাংলাদেশ বিশ্বের সামনে সমৃদ্ধভাবে দাঁড় করাবার জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। আর তাই আজকে এই গণঅভ্যুত্থান, ছাত্র জনতা, বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর এই গণঅভ্যুত্থানের সফলতার পর বিশ্ব বরেণ্য নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা তাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছি। সিলেট বিভাগের 4 জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী এই সমাবেশে যোগ দিয়েছেন। সমাবেশস্থলে প্ল্যাকার্ড, ফেস্টুন এবং দলীয় নেতাদের ছবি দিয়ে সজ্জিত। নেতাকর্মীদের মুখরিত স্লোগানে প্রকম্পিত হয়েছে সমাবেশস্থল। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির নেতারা বক্তব্য রেখেছেন। বঙ্কিত ইলিয়াস আলী সহ সকল বঙ্কিত নেতাদেরকে পরিষ্কার করে আমাদের জবাব দিতে হবে। এই 15 বছর ধরে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, নেতাকর্মীরা জেল খেটেছেন, গুমের শিকার হয়েছেন। আমাদের নেত্রী, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান নির্বাসনে থেকেছেন। সেই সমস্ত অবদান এবং এই প্রেক্ষাপটে আজকের এই গণতন্ত্র ফিরে পাওয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান নেতৃবৃন্দদের আমাদের মধ্যে ফেরত চাই। জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান। অনুষ্ঠান শেষে বিএনপির নেতাকর্মীরা বিশাল র্যালিতে অংশগ্রহণ করেন। সিলেট শহরের রাস্তাগুলো মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে। আবুল হাসনাত, DSM।